পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ मोहब्बते दयाल प्रभु दीन मेराज दयाल प्रभु दीन मेराज मोमिनेर लागिया নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকিরি বান্দা প্রাণে বড়িয়া এই রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করব পাগল পাড়া মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ আল্লাহ मोहब्बते
अल्लाह 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 हे मेरा कोरे गो नबी मेरा जेते जइया दयाल प्रभु दिलेन मेराज दयाल प्रभु दिलेन मेराज मोमिनेर লাগিয়া अल्लाह নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে রে দয়াল ততই মধুর লাগে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকিরি বান্দা প্রাণে বড়িয়া রে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গোনা করব আল্লাহ আল্লাহ কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলারে আল্লাহ 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 Allah Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে কাজীর চর নূরে মদিনা মাস্টার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে সমাজবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকে একটি ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমরা তো প্রতিদিনই এক এক দিন এক একটা জায়গায় আলোচনা করতে যাই কিছু কিছু জায়গা দেখলে মনে হয় যেন কিয়ামত খুব নিকটে কি কিয়ামত খুবই কাছে কারণ এই কথাটা বলার মানে হলো যখন পৃথিবীতে ইসলাম এসেছিল তখন ইসলাম গরীব ছিল কি ছিল তোমার সাউন্ডটা আগে ঠিক ছিল এখন ঠিক নাই ইসলাম এই বাচ্চাগুলোকে যাইয়া দুই একজন যাই একটু থামাই দিয়ে আসেন তো
সবগুলো এগুলোকে এখানে রাইখা লাভ নাই। সম্মানিত উপস্থিতি, আপনারা আমার কথাগুলো একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন আশা করি। পৃথিবীতে যখন ইসলাম এসেছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না, ইসলাম তখন গরিব ছিল। এই জন্য ইসলাম যখন পরিপূর্ণতা পেয়েছে তখন পৃথিবীও মানুষ সোনালী দিন পেয়েছিল, ঠিক না বলেন? আপনারা কি কথা বলতে পারেন না? পারেন? কোন খেয়ালে আসছেন এখানে? এত মাহফিলে তো সবাই আসছেন, কিন্তু একটা উদ্দেশ্য তো আছে, চিন্তা আছে না? কথা বলে না। কোন চিন্তা নিয়ে আসছেন বলতে পারবেন? কোরআনের বাণী শোনা, আল্লাহর জিকির, সবকিছু মিলাইয়েই আল্লাহর স্মরণে, ঠিক কিনা? তা আল্লাহর স্মরণ কি আপনার অন্তর করবে নাকি আপনার দেহ করবে? অন্তর করবে। তো আপনার অন্তর তো মনে হয়, আপনার দেহ মনে হয় এখানে আছে, আপনার অন্তর তো মনে হয় চারপাশে বিচরণ করতেছে, মন তো মনে হয় এখানে নাই। নামাজ মসজিদে এসে নামাজ পড়লেই কিন্তু আপনি নামাজি না, মাহফিলে এসে বসলেই কিন্তু আপনি জান্নাতের বাগানের মেহমান হতে পারবেন না। আপনি বসতে পারবেন, মেহমান হিসাবে আপনি স্বীকৃতি পাবেন, কিন্তু পরিপূর্ণতা পাবেন না। পরিপূর্ণতা পাবেন না এই জন্য কারণ মানুষের আসল সত্তা হলো তার আত্মা। মানুষের আসল সত্তা কি? মানুষের আসল সত্তা হলো তার আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা আল্লাহর ওয়ার্ডার, জাস্ট নির্দেশ। আলমে আরোহা ফার্স্ট টেন্স, এই আপনার আমার মাঝে আছে প্রেজেন্ট টেন্স, একদিন আপনাকে ছেড়ে চলে যাবে, সেটা হলো ফিউচার টেন্স। কথা বলেন? তাহলে কি বুঝতে পারলেন? একদিন ছিল না, আজকে আছে, আরেকদিন যেদিন ছিল না সেদিন আপনি আমি ছিলাম না। আজকে আছে আপনি আমি আছি, কিন্তু আরেকদিন থাকবে না, সেদিনও আপনি আমি থাকবো না। আপনার আমার নামের পূর্বে একটা শব্দ যুক্ত হবে, সেটা হলো মরহুম। কি শব্দ? মরহুম। মরহুম শব্দটা যুক্ত হবে, ঠিক কিনা বলেন? মরহুম কি মানুষকে মরে গেলে বলে না বেঁচে থাকতে বলে? মরে গেলে বলে। তো মরে গেলে আপনার দেহের কোনো পাওয়ার আসেনি? নাই। আছে? নাই। তখন পাওয়ার কোনটা কাজে লাগবে? আত্মাটা। কোনটা? আত্মা। কোনটা? দেহের কোনো কাজ নাই, এটা কি হয়ে যাবে? ড্যামেজ হয়ে যাবে। এটা দিয়ে আপনার কোনো ফায়দা হবে না, হবে না। আপনার শুরু হয়ে যাবে রুহের খেলা। কিসের খেলা? রুহের খেলা। এই পৃথিবীতে যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। জিকির ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আল্লাহ কোরআনে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তাহলে মূলত আমরা কেউ বলে মাহফিলে আসছি, মানে যে যে উদ্দেশ্য নিয়ে আসি, মূলত এটা একটা জিকিরের জলসা। মূলত এটা কি? জিকিরের জলসা। জিকিরের জলসা। জিকির করলে লাভ না লস? লাভ। কেমন লাভ জানেননি? জানেন না। আপনারা হয়তো যদিও জানেন, যারা এসেছেন আপনারা, কিন্তু আপনাদের যারা আছে আশপাশে ডানে বামে, আপনারা তাদেরকে জানাতে পারেন নাই। আপনারা কি জানেন এখনকার যে বাবা মা, এরা ম্যাক্সিমামই কি বলবো, এখনকার যে ছেলেরা আপনাদের এলাকার, আমাদের এলাকার ছেলেদের অবস্থা ভালো না। আমাদের আশপাশের ছেলেরা মনে হয় যে বেঈমান কাফেরদের সংস্কৃতিকে সে কন্টিনিউ লালন করছে, ধারণ করছে, এটাকে এক্সারসাইজ করতেছে, রিহার্সাল করতেছে। আপনাদের এলাকার ছেলেরা কেমন আমি জানি না, তবে একটা কথা জানি, পৃথিবীতে কয়েক হাজারের মধ্যে দু চারটা বাবা মা পাওয়া যাবে আল্লাহ রাসূলের সাচ্চা আশিক প্রেমিক, আর ম্যাক্সিমামই পথভ্রষ্ট, পৃথিবীর লোভ লালসা নিয়ে ব্যস্ত।
কে নিয়ে ব্যস্ত? আপনাদের এইটুকু জায়গা, আমি কত দূর থেকে আসছি, ওরে বাপরে বাপ, আপনাদের এইটুকু জায়গা ফিল আপ করার মতো মানুষ নাই। এটার জন্য দায়ী কে জানেন? এটার জন্য দায়ী হলেন আপনারা বাবা মা যারা, তারা। মেয়ে যদি হয় মনে করেন যে আল্লাহর গজব নেমে আসছে, আর ছেলে যদি হয় মনে হয় যে আকাশ থেকে তারা নেমে আসছে। কথা বলেন না কেন? নাকি ভুল বললাম? এই কথাটা কেন বলছি, এটার কারণ আছে। আপনি মনে করেন আপনার মেয়ে হয়েছে, সমাজে আপনার জন্য বোঝা এসেছে, কিন্তু আসলে সত্যিকার অর্থে কোরআন হাদিস ঘেটে দেখতে পারলাম আল্লাহ যখন খুশি হয় তখন মানুষকে তিনটি নিয়ামত দেয়। কয়টি? একটা হলো কোন বাবা মার কোল জুড়ে পাঠিয়ে দেয় কন্যা সন্তান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ যদি আরো বেশি খুশি হয় তাহলে কি করে? পৃথিবীতে দেয় বৃষ্টি। আপনার সামনে যদি বেশি বৃষ্টি আসে, আপনি বলেন যে আল্লাহ রে, আসমান তো ছিদ্র হয়ে গেছে। কয় কি কয় না? আরো জোরে বলেন। এরকম বলেন আমাদের মধ্যে মানুষ। কিন্তু এই কথাটা একবারও ভাবে না যে বৃষ্টিটা কন্টিনিউ কেন আসছে, আমার তো ফসল নষ্ট হচ্ছে, আমার এই ক্ষতি হচ্ছে, ওই ক্ষতি হচ্ছে বৃষ্টির কারণে, কিন্তু বৃষ্টিটা কেন আসছে সেটা তো আপনি তালাশ করেন নাই। তার কারণ আপনি তালাশ করবেন না, কারণ আপনি তো পাগল হয়েছেন পৃথিবীর প্রেমে। আপনার করার কথা আল্লাহর জিকির, আপনি করতেছেন দুনিয়ার জিকির। আপনি যে ধোঁকার মধ্যে আছেন এটা জানেননি। কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত, শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। এখন এই অন্যায় ধোঁকার